দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। একই ইস্যুতে গাইবান্ধায় শহরের ডিবি রোডে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ। দেশের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সাতক্ষীরা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ও সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এদিকে একই সময় কোটা আন্দোলনের নামে বিএনপি ও জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকায় মাইল্ড ওয়ান নিট কম্পোজিট লিমিটেড কারখানার প্রায় শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন। রাজশাহীর বাগমারায় মৎস্য চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আফতাব বহুমুখী ফার্মসের চিফ এক্সিকিউটিভ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি ময়মনসিংহ শাখার নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ওজিএসবি সভাপতি প্রফেসর ডাক্তার ফারহানা দেওয়ান। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ও বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট দুর্গমচরে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।